গতকালকে যাদেরকে গ্রেপ্তার করেছেন চাঁদাবাজি নেওয়া মূল হোতাকে তারা কাণ্ড ঘটিয়েছে, অনতিবিলম্বে তারা কোথায় আছে, কেন গ্রেপ্তার আওতানো হচ্ছে না, এই বিষয়গুলো জনগণকে জানাতে হবে। হারুন বিপ্লবের বিরুদ্ধে যখন প্রথম মামলা করি, সে মামলা হাসিনা প্রত্যাহার করে নিল 2011 সালের 6 জুলাই। যারা আজকে মিডিয়া, যারা অনেকে মিডিয়াকে নিয়ে কথা বলে, আমি কিন্তু আপনাদের সাথে দ্বিমত পোষণ করি। সেদিন সাহসিকতার সাথে ইলেকট্রনিক কয়েকটি মিডিয়া সে হারুনের বিপ্লবের যে নৃশংসতা প্রকাশ করেছে, প্রচার করেছে, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ। গতকালকে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন, দল থেকে আজীবন বহিষ্কার করেছেন। ইতিমধ্যে মিডিয়া আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক বিএনপি কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করছেন, তারা নিখুঁতভাবে সবকিছু আপনাদেরকে জানাবে। আমি স্পষ্ট রাখতে চাই, হারুন বিপ্লবের বিরুদ্ধে যখন প্রথম মামলা করি, সে মামলা হাসিনা প্রত্যাহার করে নিল। জুলাই বিপ্লবের পর আমি নিজে বাদী হয়ে শেরেবাংলা নগরে মামলা করলাম। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার সহকর্মী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এখন কেন হারুন বিপ্লব সহ যারা ওই দিন এমপিদেরকে হত্যা করার প্রচেষ্টা করেছিল, যার ভিডিও এখনো আছে, তাদেরকে আইনের আওতায় আনা হলো না কেন? এখনো তারা কোথায় আছে, তারা কোথায় অবস্থান করছেন? আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো, অনতিবিলম্বে তারা কোথায় আছে, কেন গ্রেপ্তার আওতানো হচ্ছে না, এই বিষয়গুলো জনগণকে জানাতে হবে। আমি আরেকটি দাবি করব আপনার কাছে, আপনি একজন আমার অত্যন্ত বন্ধু মানুষ, মুক্তিযুদ্ধের সহযোদ্ধা, আপনার সততা নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু বাংলাদেশে গতকালকে যাদেরকে গ্রেপ্তার করেছেন চাঁদাবাজি নেওয়া মূল হোতাকে, তারা কাণ্ড ঘটিয়েছে, তাদেরকে বাইর করতে হবে। এটা মনে রাখা যাবে না আপনাকে? আপনি মনে রাখতে পারবেন না বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে ফুটপাতে যারা হত্যা করেছে, সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই। যেদিন আপনাকে কুচিয়ে কুচিয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বলেছে, সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই। কিন্তু আমাদের জিয়াউর রহমান, খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান শোনার সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়।